কি রে সমেত গেলি কে এবারে এদিকে তো আইদি আইসি মহাজন কিছু কইবেন? করবার নেই তো বলাইছি কাল কি তোর চেহারা দেখতে বলাইছি চেতেন কে ওরম চেতেন কে ঘরের লাগে জনের কি বাজাই আইছেন মোর লাগে ওরম চিল্লেন কে? সমেত কথাবার্তা বুঝছই না কবি নাহলে কিন্তু তোর চাকরি থাকবে না। চাকরি আর বাইরে রাখছেন কি আমি তো 5 মাসের বেতন বাজাই রাখছেন। কি সমেত তুই আর খুশির খুশির করে কি কও? না কিছু না যে করবানে বলাইছেন এই কর তোর 1 লাখ কইল তোর কাম হইবে না। আর রমিজ যে কই রমিজের বলা আর তো বিসেই পাওয়া যায় না। ওড়ার পাইবেন কি আমি ওড়া যে আলিশিয়া এক্সের কানসোরা কামের সময় মোড়ে পাওয়াই যায় না। আপনারা এত সাধু আচরণ লাগবে না। আপনারা যে কত কামের সময় পাই তা দেয়নি কথা না বাড়াই ও কই আর বলা। এ রমিস কই তুই মহাজনে বলা তাড়াতাড়ি আয়। কিছু না জান বলেন কি হয়েছে বলাই কে আইছে আমার লাট সাহেব এদিক দিয়ে কত কাম করে রয়েছে এদিক তোর কোনো খেয়াল আছে? খেয়াল মুই দেখতে যাম খেয়াল আর মানে তো এই সমেত আছি সমেত রায় এলে তোর বিভাগটা আজ দিয়ে কামে রাখছি। মহাজন যে টাকা না দেন এটা তোমার ব্যাংকিং এর টাইপ হয় না বুঝেন নাই? কিসব কথা কও তার সামনে কোন কথা কইতে হয় কোন আন্তরিক শেখ কেমনে আর পরিবার দিয়ে তো আর কিছু শিখায় নাই সমেত কথাবার্তা বুঝছেন নি খুব পরিবার তুললে কোন কথা হবি নি তুই একটু উচ্চবংশের বলা হাতে যান না তুই যে কদ্দুর উচ্চবংশের বলা হাতে তো কথাই বোঝা যায়। আমি পারি না আর পারি না। ওরা তোরা থাম তোরা কি নিজের মধ্যে ঝগড়া করবি? আমি যা কই এই আন হল ঝগড়া তো করতে তুমি কি ঝগড়া করার লোক? হয় ঝগড়া খালি মুই একলাই করি আর আমনে তো মে দুধের দুয়া তুলসী ফেস্তা আমনে ঝগড়া করতে পারেন? ওরে আল্লাহ রাস্তে তোরা একটু থাম আমি যা কই এই একটু হন। আচ্ছা মহাজন কি কইবেন কোন? আর ওই যে উত্তর কান্দার জব্বার মে আর জমিতে দল করার কথা হলে এটা কব করছো কি তোরা? মহাজন হ্যালো আমি কোনো চিন্তা করেন না সে কাম যে করা লাগে সব মুই গুছ করে রয়েছি এখন আমনে খালি অন একটু গেলেই হয়। তাহলে যাই দেই অনেক কি হয় মহাজন এ জব্বার কই তুমি? আরে জমিদার মশাই দেহি আরে আমার কি সৌভাগ্য আমার গরিবের বাড়ি জমিদারের আগমন। এই রমজানের মা কই গেলা? জমিদার মশাই আমাকে বাড়ি আইছে নাস্তা মাস্তা রেডি করো তাড়াতাড়ি। আরে মে রাও দি তোমার নাস্তা তোমাকে আর কি নাস্তা খাইতেছি তোমার লাগ কথা আছে এমনি আও দি। জমিদার মশাই আইছেন কি কইবেন কোন? মুই আইছি এই জমি দল নিতে। কি কোন জমিদার মশাই আমি মোর এই সর্বনাশ করিয়েন না মেয়া মোর বাপে মরিয়ে যাওয়ার আগে এই বাড়িঘর সব মোর নামে লেখি ধুয়ে গেছে আমি যদি ইয়াও দখল করে লইয়ে যান মুই মেয়া বৌমি গুলো রাস্তায় নামা লাগবে। বৌমি গুলার ওই রাস্তায় নামা লাগবে না তুই রাস্তায় থাকলে বৌমি গুলা রাত্রি আমার বাড়ি থাকতে আনে। জমিদার মশাই আমি ওই পাও দুইটা ধরি আমি মোর এই সর্বনাশ দুইটা করিয়েন না জমিদার মশাই এরকম সর্বনাশ করিয়েন না জমিদার মশাই মোরে ব্রাহ্মণ জমিদার মশাই মোরে সর্বনাশ করিয়েন না। আর মরণ কাল না কুলাই কোনো লাভ নাই। শুক্রবারের মধ্যে প্রস্তাবটা গুছাই বাড়িতে নামিয়ে যাই। আরে নানা আমরা তোরা আসো না কি কর মাদার আসি না তুই ধরে বাড়িতে বাইক করে দিবি না জমিদার মশাই না এরকম কাম করিয়েন না জমিদার মশাই। আল্লাহ এই গরিবের উপর অত্যাচার আল্লাহ আল্লাহ অগবিচার তুমি করবে আল্লাহ অগ অন্যায় আমি সইছি আল্লাহ তুমি সইও না আল্লাহ। বল আজ মোর পোলাইব অনেকদিন পর তোরা দুইজনে যাইয়া আর আগুই লই যাবি বুঝছো? কে মাজন আপনার পোলাই থাকে কই? কে তুই জান না পোলাই থাকে কই? পোলাই দেই খায় বিদেশ বিদেশ থাকে তো মনে হয় একটা আবাসে লইবে না মাজন। ড্যাডি আমি কমবে তাড়াতাড়ি আন মুই কাঁচার দিয়ে পড়ছি। ও বাবা তুমি আইছো তুমি একলা কা
তোমার লাগে সমিতদের রমিত যে কই আর তোমার আগুই আনতে যায় না আব্বা কই ওরকম তো রাস্তাঘাটে কোনো হালার হলারেও দেখলাম না, যেমন আল্লাহ আল্লাহ একটা গাড়ি করে হয়নি আব্বা যে ওখানে আছে ভালো আব্বা, আমি কতটা দিন পর দেখলাম। আর বলা কইছি তোর আগুই আনতে যদি কোনো কামে রে আগুই আন না পাইলি আসবে তুই যে ফা ফা বেতন নে টাকা দিয়ে 1000 রুপি বলা মান রাহেন কাছ পাইলি আসবে আব্বু মুই এখন বর্তমান অনেক টায়ার্ড, তাড়াতাড়ি ঘরে এলাম রেস্ট মেস্ট রুমও, এবার মায়ের যে পেসিএসটা সবাই ঠিক করলাম দেশে পেসিএসটা ভাত খাই এবার ঘুমলিম। এ সমিত দিয়া সমিত যে কই তোরা এদিকে আয় বড়া গেলি কই মহাজন কি সে বলেন কি এ তো গাছ কইলাম কি কইলাম না মোর পোলা বাইরে দিবে তোকে আনতে কইলাম না যাইয়া কোনো কামের বেলায় নাই বেতন নেওয়ার সময় তো নেতার আইয়া আর কমাইলে সময় ক্যার 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 আসলে মহাজন কি যে কমু ওদিকে একটু গ্যাঞ্জাম বাদ দিল বুঝলেন এই কারণে মানেই মুই খেয়াল নাই ওই ছোট সাহেবের আনতে আমার খেয়াল নাই, কিন্তু আপনার আমি একটা কথা কষ্ট পাইলাম, আপনি যে কইলেন আমি টাকা নেওয়ার সময় কেয়ার কেয়ার করি, এই কেয়ার কেয়ার করার অভ্যাসটা কেয়ার এই সৌমেদের কেয়ার কেয়ার করার অভ্যাস। আমি মনে করেন খুশি আমার টাকা নি যা নেন যা দেন মাথা ব্যক্তি নি বুঝলেন না, এই হালাত গর্ভে টাকা নেওয়ার সময় বেজায় সব কেসা। তুই যে এতগুলো কথা কইলি মহাজনের লাগে 24 ঘন্টা 20 ঘন্টা আমি করি থাই যে কই আইনি দি যে কই করি তুই হরছ রাখি আমি টাকা বেশ নিম্ন তুই নিবি আমি কেয়ার কেয়ার হলাম কবে তুই তো আল্লাহ কেয়ার কেয়ার তুই আদি কথা কইলি না তুই খাড়ো আমি সব খাড়ি আয় তুই কথা এই বাজাবাজি কামা তোরা বাজাবাজি করে ওই বিষয়টা কাটতে যাইছ না তুই ওটা কোনো কাম কাজ নাই মাঠের পর মাছ বেতন লই যাও একটা জানি বাড়ি আশেপাশে দেই না কোনো কামে আন লাগবে না কালে তুই কোনো একটা কামে আবি না নামাজ মুই আমি লয় 24 ঘন্টা থাকি বেশি করবি 20 ঘন্টা বাড়ি ঘর কিন্তু থাকবে না কোনো টাকা নামাজ মোর রায় না তোরে আমরা দেখছি না মাছ চাকরি খেয়ে দিয়ে তোরে আমরা দেখছি হল পরে মনে করো কিভাবে নিঃস্ব করা লাগে ওর জায়গা জমির দলিল মনে করো আমরা সব শুরু করে লইছি ওর কত টাকা পয়সা ওই যে পোলা বিদেশ যাইছে না ওই পোলায় মনে করো বিদেশে অনেক টাকা পয়সা লইছে ওই টাকা আমরা মনে করো সব লুটপাট করে লইতাম ওর এককালে কোর্টের ফকির বানাই দিম ঠিক আছে পোলার রাস্তা বেলি না না রাস্তা ওর পোলার কিছু করা লাগবে না কারণ ওর পোলার এখানে কোনো দোষ নেই দোষ বেশিরভাগই জমি দেবে তাই মনে ওর পোলার রাস্তাই কি মরে কি তাহলে না না ওর পোলা বেটা দে ওর পোলা ডেঞ্জারাস বেটা মগু দুই দে কেমনি দ্বারা চুরি খেলাই গেলাম তো আরে এখন ডাইরেক্ট ইয়ে মিশন অগ্র চুরি করা ভাই বুঝছো আরে আল্লাহ কি হই দিয়া আমি সব শেষ আল্লাহ আমার জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব গেল কই আরে রাশেদ কই তুই তাড়াতাড়ি আয় কে হইলে কি আল্লাহ বাবা জায়গা জমি সব দলিলপত্র সব চুরিয়ে গেছে কই সব কিছু বাইনে টাকা পয়সা আবার মোর লাকিদের মধ্যে এই শব্দ কালকে টাকা ভাঙাইছি মোট প্রায় 50 লাখ টাকা লেহেবের মোর যাই ওই দেশে তো কতগুলো ডলার সব শেষ সব শেষ কামডলি কামবে কামডা হল দেখে দেন আমি অল্প বয়সে মরে যাবো এত বড় সাহস কোন হাল আর আমগো বাড়ি দিকে আমি বিয়ে শাদী করি না আমি টেনশনে পাগল হইছি আমি আর বিয়ে শাদী আমার কপালে নাই আইলেম বিয়ে হই মেয়ে কোন হালাই কামড় হইছে দেন শেষ আমি আর তখন আমি শেষ আমার মাথায় কোনো কাম হয় না এত বছর বিদেশ খেতে আইছি দেশাই আর মেয়ের ভাইয়ে বিয়ে হয়ে গেছে কখন